গুড আফটারনুন বন্ধুরা, আমি নিয়ে আসলাম আজকে দুধ পটল। তার জন্য রেডি করলাম দুধ, জিরা বাদাম, তেজপাতা, দারচিনি, লং, এলাচি, গোটা জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো সব আমি পুরনে দেবো। পটলটাকে লাল করে আমি ভেজে নেব কড়াইতে। তারপরে ওখানে আমি সম্বাসে দিয়ে দিলাম দারচিনি, লং, এলাচি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভিটা আমি ঢেলে দিলাম। গ্রেভিটার মধ্যে আমি জিরা বাদাম, একটু দুধ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা সব দিয়ে গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে গ্রেভিটা ভালো করে আমি কষিয়ে নেব। তারপর স্বাদ অনুযায়ী নুন দিলাম। তারপরে হলুদের গুঁড়া দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরার গুঁড়ো দিয়ে দেবো। এগুলো তো লাগবেই, আপনারা তো জানেনই। স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দেবেন আর একটু চিনিও দিয়ে দেবেন। এখানে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে আমি এখানে পটলটাকে ঢেলে দেবো। ঢেলিয়ে ঢালা দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর পরিমাণ মতন জল এখানে যতটুকু লাগবে দিয়ে দেব। আর এটার মধ্যে আগে একটু দুধ দিয়ে দেবো। দুধটা যদি পরিমাণ মতন ঠিক হয় তো জল একটু দিলেও হবে। দুধ আর জল মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। তারপরে নামিয়ে দেবো। নামানোর পরে এখানে কসুরি মেথি দিয়ে দিলাম আর 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম।